Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ومدينة البلبل كنت মাইরুইগুলি দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ঘুরি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله الصبح بدا من طلعته والليل دجى من غبرته بلغ العلا نور إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মালিক কে? সকল অহংকারের মালিক কে? সমস্ত জাহানের মালিক কে? আমাদেরকে আজকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় রোজাদার হিসেবে প্রথমত তার হুকুম পালন করেছি, তার রোজা রেখেছি, বিধান পালন করেছি। দ্বিতীয়ত হুকুম হচ্ছে ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন বা জুমার দিন সালাতুল জুমআ আদায় করার জন্য তার ঘরে মসজিদে এসে সুস্থ শরীরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিয়ে আজকে এখানে পৌঁছে দিয়েছেন, আমরা সেই মালিককে জবান নারাজ করে দিয়ে তার প্রশংসা ছড়িয়ে দিই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের খুতবা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে কথা বলবো আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে। 5টা কি রয়েছে? স্তম্ভ। একটা স্তম্ভ, প্রথম স্তম্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের ঈমান। প্রথম স্তম্ভ কি? ঈমান। ঈমান এনেছে তো সবাই? এরপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত, নামাজ, যেটা দেখার জন্য আমরা এখানে আসছি। তৃতীয় স্তম্ভ যেটা, সেটা হচ্ছে সওম, রোজা, যেটা আমরা ওই রোজা অবস্থায় আছি আলহামদুলিল্লাহ বলেন। তারপরে চতুর্থ স্তম্ভ হচ্ছে যাকাত, আজকে যেটা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আর পঞ্চম স্তম্ভ যেটা, সেটা তো হজ, সেটা হচ্ছে ইনশাআল্লাহ ওই হজ আসলে তখন সেটা প্রকাশ হবে। তো আজকে আমাদের ইসলামের চতুর্থ যে স্তম্ভ, এনার খুঁটি, বেসমেন্ট, পিলার, এটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তো গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এখানে কিছু হিসাব কিছু ব্যাপার আছে, সময় অল্প, কথা বেশি, সময় কি অল্প। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা আমাদের যত সময়ে আমরা আমাদের কথাগুলো শেষ করে আমরা যাতে আমাদের এই বাকি কাজ আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। এর আগে একটা কথা বলে নিই, যেহেতু আজকে এটা নিয়ে আমার সময় লেগে যাবে, আপনারা যারা ইতিকাফ করবেন, ইতিকাফের ব্যাপারে আগে একটু বলে দিচ্ছি, কারণ লাস্টে হয়তো মনে নাও থাকতে পারবে, সময় পাবো না, এটা হতে পারে। ইতিকাফ হচ্ছে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, একটা হলো আইন আর একটা হলো কিফায়া। মাসালাগুলো বুঝবেন, আজকের আলোচনার মধ্যে মাসালা বেশি পাবেন। মানে কি বেশি পাবেন? মাসালা। এই মাসালাগুলো সঠিক জানা আমাদের দরকার আছে কিনা? আছে। এই জন্য আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তো এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মানে হচ্ছে, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কিফায়া। আইন হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক। আইন মানে কি? সবার জন্য বাধ্যতামূলক। বালেগ বালেগা সবার জন্য কি? বাধ্যতামূলক। আর কিফায়া মানে হচ্ছে গুটি কয়েক পালন করলে বাকি সবারটা আদায় হয়ে যাবে। বাকি সবারটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফ যদি জুমা মসজিদে, প্রত্যেক সমাজে যদি আপনার ওই সমাজের প্রত্যেক মানুষের পক্ষ থেকে একজন, দুইজন বা একাধিক যদি বসে যায় ইতিকাফে, তাহলে আল্লাহ তাআলা ওই একজনের উসিলায় আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আর যদি একজন না বসে, তাহলে সমাজের সবাই গুনাহগার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে যারা ইতিকাফে বসবেন বা যারা নিয়ত করে ফেলেছেন, তাদের জন্য কথা হচ্ছে আগামী 20 রমজান মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। 20 রমজান মঙ্গলবার। ওই দিন আমাদের যে ধারাবাহিক তাফসীর হচ্ছে, ওই মঙ্গলবারে আমাদের তাফসীরের আখিরি মোনাজাত, ঠিক আছে? তো ওই দিন আপনারা সূর্যাস্তের আগে মানে সূর্য ডুবে যাওয়ার আগে মানে আসরের পরে সূর্য ডুবার আগে আপনারা আপনাদের বেডিং পত্র যা কিছু রয়েছে সবকিছু মসজিদে চলে আসবেন। আর ইতিকাফ অবস্থায় আরো কি করতে পারবেন না পারবেন, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা যখন ইতিকাফে চলে আসবেন, আগামী জুমা ইনশাআল্লাহ আমার সময় সাপেক্ষে আমি সেই মাসালাগুলো আরো বিস্তারিত বলে দেবো। আপাতত আজকের কথা হচ্ছে এই পর্যন্ত, যে আপনারা যারা ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ এই সমাজবাসীর পক্ষ থেকে আপনারা আলোচনা করে আপনারা মঙ্গলবার সূর্যাস্তের আগে আগে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ইতিকাফ সম্পর্কে আমার আজকে সংক্ষিপ্ত কথা। প্রিয় ভাইরা আমার, আজকে যেটা নিয়ে আমি মূল টপিক, যে খুতবার যে মূল আলোচ্য বিষয় আমাদের, সেটা হচ্ছে যাকাত। কি বলে সেটা? যাকাত। এই যাকাত এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই যাকাত হচ্ছে আরবি শব্দ।
এটা অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে আন্নুমুন্ন, আন্নুমুন্ন বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। আর তহারাত পবিত্রতা লাভ করা, পবিত্রতা লাভ করা। এখন কি এই বৃদ্ধি পাওয়া পবিত্রতা লাভ করা কিসে? অর্থাৎ আপনি যদি আপনার সম্পদের জাকাত দেন, যদি আপনার সম্পদের জাকাত এসে থাকে শর্ত সাপেক্ষে, জাকাত মনে রাখবেন সবার উপরে কি নয়, ফরজ নয়। কাজের উপরে ফরজ, একটু পরে আপনারা দলিল সহকারে ইনশাআল্লাহ জানবেন। তো এই যে জাকাত, এটা হচ্ছে এই যে বৃদ্ধি পাওয়া। জাকাত যার সম্পদের মধ্যে আসছে ওই ব্যক্তি জাকাত দিলে তার সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা হয়তোবা বাহ্যিকভাবে দেখবেন জাকাত দিলে মনে হয় আপনার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, এই জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছি। এরপরে দ্বিতীয় হচ্ছে কি তহারাত। তহারাত মানে হচ্ছে পবিত্রতা। অর্থাৎ আপনার সম্পদে যখন জাকাত চলে আসে তখন যতক্ষণ পর্যন্ত ওই জাকাতের অংশটা আপনি সেপারেট করে, এটা হক যারা মুসারিফুল জাকাত যে 8টা খাত রয়েছে, ওই 8টা খাতে যতক্ষণ পর্যন্ত আপনি বিলিয়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদটা অপবিত্র থাকে। কি থাকে? অপবিত্র থাকে। যখন আপনি হিসাব করে আপনার সম্পদ থেকে জাকাত যেটা আসে, ওই সম্পদটা যখন ওই 8 জন হকদার ব্যক্তির কাছে যখন আপনি দিয়ে দিবেন, ওই জাকাত যারা খেতে পারবে, ভোগ করতে পারবে, আপনি যখন তাদেরকে দিয়ে দিবেন, তখন আপনার পরিপূর্ণ সম্পদটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জাকাতের শাব্দিক বা আবিধানিক যে বিশ্লেষণ সেটা। এরপরে আসেন এই জাকাতের সংজ্ঞাটা কি। এই জাকাতের সংজ্ঞায় উলামায়ে কেরাম লিখেন, হিয়া আয-যাকাতু হিয়া তামলিকু মালান মাখসুসুন লিমুস্তাহাক্কান মাখসুসুন বিশারাইতি মাখসুসাতিন লিল্লাহি তাআলা ওয়া তাবারাকা। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম এবং উলামায়ে কেরাম ওনারা বলতেছেন যে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার যে অংশটা আসছে এটা প্রদান করে দেওয়াটাকেই জাকাত বলে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এখানে আসেন নির্দিষ্ট কি শর্ত, নির্দিষ্ট কি শর্ত, তারপরে নির্দিষ্ট সম্পদ, নির্দিষ্ট কি সম্পদ, সম্পদ কতটুকু একটু পরে আসছে। এরপর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, যাকে যাকে আপনি দিতে পারবেন না। ওই আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মধ্যে যে 8 জন ব্যক্তির কথা বলেছে এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এই নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বা তাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়াটাই হচ্ছে কি যাকাত। এবার আসেন এই যাকাতের নিসাবটা কি, কতটুকু সম্পদ হলে, ওই যে শর্ত কথা বললাম, কতটুকু সম্পদ হলে আপনি যাকাত দিবেন। আপনার নিসাব অর্থাৎ জাকাতের যে সম্পদের পরিমাণ জাকাত আসতে হলে সেটা হচ্ছে, একটু খেয়াল করবেন এই মাসালাটা অনেকে একটা হিসাব করে বসে থাকে, আর একটা হিসাব যে আছে এটা চিন্তা করে না। হিসাব হচ্ছে যে আপনার স্বর্ণ যদি হয়, আপনি যদি স্বর্ণের নিসাবে যদি আপনি হিসাব করেন, তাহলে 7.5 তোলা, যেটাকে আপনারা তোলার পরিবর্তে এখন ভরি হিসাবে জানেন। কি হিসাবে? ভরি হিসাবে। 7.5 তোলা সমান 7.5 ভরি। 7.5 কি ভরি। আবার এটা যদি আপনি গ্রামে ওজন দেন, কিসে? গ্রামে, কিলোগ্রামে যদি ওজন দেন, তাহলে এটা হয় 85 গ্রাম। কত গ্রাম? 85 গ্রাম। অর্থাৎ প্রথম নিসাব হচ্ছে আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা 85 গ্রাম স্বর্ণ যদি পরিপূর্ণ আপনার একক মালিকানায় 1 বছর অতিবাহিত হয়। কার মালিকানায়? আপনার একক মালিকানায়। আপনার একক মালিকানায়। সেটা আপনার হতে পারে, আপনার স্ত্রীর হতে পারে। তবে যে সম্পদগুলো অতিরিক্ত, যেগুলো আপনার মনে করেন মহিলাদের কানের মধ্যে নিয়মিত একটা দুল থাকে কিনা, গলার মধ্যে একটা চেইন থাকে কিনা, থাকে, হাতের মধ্যে একটা আংটি থাকতেই পারে, এই নিত্য প্রয়োজনে ব্যবহার্য স্বর্ণ ব্যতীত যেগুলো রক্ষিত আছে, জমা পড়ে আছে, মাঝে মধ্যে ব্যবহার করে, জমা পড়ে আছে, পঞ্জীভূত অবস্থায় আছে, এই সমস্ত সম্পদ স্বর্ণ যদি 7.5 তোলা বা 7.5 ভরি বা 85 গ্রাম হয়, তাহলে ওই স্বর্ণের উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে আসেন, এটা হলো স্বর্ণের কথা। এখন মনে করেন আপনার কাছে স্বর্ণ নাই, এখন আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে রৌপ্য। কি বলে? রৌপ্য, রূপা। আপনারা কি বলেন? রূপা। এই রূপা হচ্ছে কতটুকু? এবার এটা শুনেন। রূপা হচ্ছে যদি আপনার কাছে 52.5 তোলা, 52.5 তোলা বা 52.5 ভরি, অথবা
যদি আপনি এটা কিলোগ্রামেও জানেন তাহলে 595 গ্রাম। কত গ্রাম? 595 গ্রাম। এই 595 গ্রাম রূপা যদি আপনার মালিকানায়, একক মালিকানায় যদি একটা বছর রোলিং করে, একটা বছর কি করে? রোলিং ঘুরে আসে, পরিপূর্ণ 1 বছর আপনার মালিকানায় আছে, ওই 52.5 তোলা রূপা বা 52.5 ভরি অথবা 595 গ্রাম ওই রূপার উপরে আপনাকে টাকা দিতে হবে। বুঝতে পারছেন কথা? এরপরে আসেন, যদি আপনার কাছে এটা না থাকলো, আপনার কি আছে? ব্যবসায়িক সম্পদ আছে। কি আছে? ব্যবসায়িক সম্পদ আছে। আপনি যেটা দিয়ে কি করেন? ব্যবসা করেন। কি করেন? ব্যবসা করেন। এখন ওই আপনার মোটরসাইকেল একটা আছে যেটা আপনি বাহন হিসেবে চালান, এটার উপরে টাকা আসবে না। মনে করেন আপনি আপনার দোকানে আপনি ব্যবসা করেন, এখন আপনি কিছু মাল কিনে রাখছেন, ওই মালটা আপনার এই যে ওই 7.5 তোলা স্বর্ণের হিসাব এখন আপাতত করার দরকার নাই, কারণ বাংলাদেশের স্বর্ণের বাজারের দাম কি আকাশ চুম্বি। এখন কেন আকাশ চুম্বি, কেন ওই হিসাব আপাতত আমরা করছি না? ওই নেশাব বাদ দিলে রূপার নেশাবও কিন্তু আছে। রূপার নেশাবে কিন্তু অনেকের উপরে জাকাত কিন্তু চলে আসে। এই জন্য আমি এখন রূপার হিসাবটা নিয়ে আগাচ্ছি। কারণ স্বর্ণ অনেকে মনে করতে পারে আমার কাছে তো 7.5 তোলা স্বর্ণ নাই, সুতরাং আমার উপর জাকাত নাই। না, আপনার উপরে জাকাত আছে যদি আপনার 52.5 তোলা রূপা পরিমাণও কি থাকে? সম্পদ থাকে। তাহলে আপনার ব্যবসায়িক সম্পদ যদি ওই 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলেও আপনার উপরে জাকাত খরচ। তবে কথা হচ্ছে, যেই মালটা আপনার ব্যবসার জন্য কিনেছেন 1 বছর রোলিং করেছে, 1 বছর কি করেছে? রোলিং করেছে, অতিবাহিত হয়েছে ওই ব্যবসায়িক মালের উপর। এছাড়া অন্য কিছু জাকাত কেনার খরচ নয়। এছাড়া এটা আমাদের জায়গা জমি এটা সেটা যা আছে এগুলো আমাদের সম্পদ, এগুলোর উপরে কি নয়? জাকাত নয়। এগুলোর উপরে আরেকটা অন্য খাতে জাকাত আছে, সেটা হলো ফসলের জাকাত। সেগুলো থেকে যখন আপনি ফসল উৎপাদন করবেন তখন একটু খেয়াল করে বুঝেন। আমি আজকে বলেছি আপনাদের আজকে খুববার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অধিকাংশ মাসালা। আপনার ফসলের জাকাত হচ্ছে যখন আপনি এই আপনার ক্ষেতে ফসল ফলাবেন, যদি আপনি শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আকাশের বৃষ্টির পানি দিয়ে আপনার 1 টাকাও খরচ হলো না পানি সেচ দিতে, আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করেন, তাহলে ওই ফসল যা উৎপাদিত হবে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ, এটাকে আগে বলা হয় ওসর। ফেকার মাসালা এটাকে বলা হয় কি? ওসর। ওসর মানে হচ্ছে 1.5 মানে 10 ভাগের 1 ভাগ। এই 10 ভাগের 1 ভাগ ওসর পরিমাণ আপনাকে কি দিতে হবে? ওই ফসলের জাকাত দিতে হবে। ওই খেতে আপনার সম্পদের জাকাত সেখানে চলে আসে ফসলের উপরে। আর যদি আপনার এই যে আমরা এখন বড় মৌসুমে কিন্তু অনেকে সেচ দেয় কিনা, অনেকে পাম্প লাগায় মেশিন লাগায় টাকা খরচ করে সেচ দেয় কিনা? দেয়। এরকম যদি আপনার সেচ দিয়ে খরচ করে যদি আপনি এই ফসল উৎপাদন করেন, তাহলে ওই সমস্ত ফসলের 20 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাতটা কিসের জাকাত? ফসলের জাকাত। কিসের জাকাত? ফসলের জাকাত। তাহলে আপনার যখন আপনি ওই যে পৌষ এবং আউশ এগুলোর সময় কিন্তু আপনার কি প্রাকৃতিকভাবে পানি পান, এগুলোর জন্য কি দেওয়া লাগে না? সেচ দেওয়া লাগে না। তার মানে ওই সমস্ত চাষবাসের সময় আপনাকে ওই সমস্ত ফসলের 10 ভাগের 1 ভাগ আপনাকে ফসলের টাকা হিসেবে দিতে হবে। আর বড় মৌসুমে যেহেতু আপনার এই সেচের দরকার আছে, এই জন্য আপনাকে এখানে কয় ভাগ দিতে হবে? 20 ভাগের 1 ভাগ আপনাকে টাকা দিতে হবে। ওই ব্যাপারটা এখানে বললাম। এবার আসেন যে আমাদের এই স্বর্ণ এবং রৌপ্যের নেশাবটা বললাম। এবার আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, আপনি যদি নেশাবের মালিক হন, তাহলে আপনাকে শতকরা 2.5%, কত পার্সেন্ট বলেন? 2.5%, মানে 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 1 লাখ টাকায় 2500 টাকা। 1 লাখ টাকায় 2500 টাকা। এই হারে আপনাকে জাকাত দিতে হবে। তবে মিনিমাম মনে করেন আপনার কাছে, এখন আমি যদি হিসাব করি, আমি আজকে একটা অঙ্ক করেছি আপনাদের এখানে আসার আগে, আজকের প্রোগ্রাম প্রস্তুত করতে আমার বহুত অঙ্ক করতে হয়েছে, অনেক সময় লাগছে আমার। কারণ আজকের বাজার দর যেটা, আজকে স্বর্ণের বাজার দর এবং রূপার বাজার দর যেটা, এটা আমাকে হিসাব করে বের করতে হয়েছে, অঙ্কটা করতে হয়েছে। তো আজকে 6 তারিখ, 6-3-2026। আজকে স্বর্ণ আপনার 22 ক্যারেট থেকে 18 ক্যারেট পর্যন্ত আছে। আর আপনারা পুরাতন যেগুলা স্বর্ণকারের কাছে বিক্রি করতে চান, এগুলাকে তারা কিন্তু সনাতনী হিসেবে কিনে না, এগুলাকে তারা কিন্তু আলাদা রেট দেয়, কিন্তু তাদের কাছ থেকে কিনতে যাবেন তারা কিন্তু একদম নতুনের দাম দেবে, ঠিক কিনা? এজন্য 22 ক্যারেটের যদি আমি হিসাব করি, আজকের বাজার দর হচ্ছে
22 ক্যারেট বড়ি হচ্ছে 2,68,214 টাকা। এই হিসাবে আপনার এই আসল হচ্ছে 20,11,605 টাকা। 21 ক্যারেট হচ্ছে 2,56,025 টাকা। এটা যদি আমরা টোটাল হিসাব করি 7.5 তোলা, তাহলে হচ্ছে 19,20,187 টাকা। 18 ক্যারেট যদি আমরা হিসাব করি তাহলে এটার আজকের বাজার দর হচ্ছে 2,19,458 টাকা, যেটা টোটাল হিসাবে আসে 16,45,935 টাকা। আর সনাতনী পুরাতন যেটা আপনারা যেটা বিক্রি করতে চান, এটার মধ্যে আপনি মূল হিসাবটা করবেন। এটা হচ্ছে 1,79,159 টাকা আজকের বাজার দর, 1,79,159 টাকা। আর এটার টোটাল হিসাব হচ্ছে 13,43,692 টাকা। আর এটার যদি আপনি জাকাত আসে এই হিসাবে যদি জাকাত দেন, তাহলে এটার 2.5% হচ্ছে 33,593 টাকা। এটা হচ্ছে স্বর্ণের হিসাব। এটা কিসের হিসাব? স্বর্ণের হিসাব। এবার আসেন রূপার হিসাব। স্বর্ণ কিন্তু স্বর্ণের হিসাব থেকে আমার মনে হয় অধিকাংশ আমরা এখান থেকে কি বাইরে, কারণ এই হিসাবে আপাতত এই ঊর্ধ্বমুখী স্বর্ণের দর আপাতত মনে হয় এই হিসাবে আমরা এখন আর নাই আপাতত। এরপরে রৌপ্যের হিসাবটা জানুন। আজকের ডেটের রৌপ্যের বর্তমান ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস বা রেট হচ্ছে 22 ক্যারেট হচ্ছে আপনার 7,176 টাকা, যেটা আপনার টোটাল হিসাব করলে দাঁড়ায় 3,76,740 টাকা। 21 ক্যারেট রূপার দাম হচ্ছে প্রতি ভরি 6,882 টাকা। এটা টোটাল হিসাব করলে 3,61,305 টাকা। 18 ক্যারেট যদি আমরা হিসাব করি তাহলে এটার হিসাব হচ্ছে প্রতি ভরি হচ্ছে 5,891 টাকা। এটা টোটাল হিসাব দাঁড়ায় 52.5 তোলা বা 52 ভরি হিসাব দাঁড়ায় 3,09,277 টাকা। আর পুরাতন সনাতনী যেটা আপনারা বিক্রি করতে গেলে স্বর্ণকাররা পুরান হিসাবে কিনে, এটার হিসাব হচ্ছে এটার আজকে বই চলতেছে 4,432 টাকা, যেটা আপনার এই টোটাল হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 2,32,680 টাকা। আপনি এটা হিসাব করবেন, আপনি সনাতনীটা হিসাব করবেন। তাহলে সনাতনীটার হিসাব হচ্ছে কত? 2,32,680 টাকা। এবার আসেন এই 2,32,680 টাকার রৌপ্য বা সম্পদ মানে ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে পরিপূর্ণ 1 বছর আপনার মালিকানা একক মালিকানা থাকে, এখন মনে করেন আপনার শেয়ারে করতেছেন, ওটা হবে না একক মালিকানা। আপনার একক মালিকানা থাকতে হবে, একাধিক শেয়ার থাকতে হবে না। তো সর্বনিম্ন তাহলে কত পেয়েছি আমরা হিসাবটা বলে 2,32,680 টাকা। এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে এক বছর রোলিং করে আপনার মালিকানায়, তাহলে এটার 2.5% শতকরা 2.5% এটা জাকাত হচ্ছে, খেয়াল করেন 5,817 টাকা। 5,817 টাকা এটা হচ্ছে মিনিমাম। এরপরে যদি আপনার কাছে আরো বেশি টাকা থাকে, অর্থাৎ 2,32,680 টাকার উপরে যত টাকা হবে প্রত্যেকটা টাকার শতকরা 2.5% হিসাবে আপনাকে টাকা দিয়ে দিতে হবে। তার মানে এই বছর আমাদের সর্বনিম্ন জাকাতের পরিমাণ জাকাত আসলে সেটা আদায় করতে হবে কত? 5,817 টাকা। এই হচ্ছে টোটাল আপনার জাকাতের নেসাবের এই হিসাব। এরপরে এটার পাশাপাশি একসাথে ফিতরা মানে কথাটাও মানে বলে দিচ্ছি কি হিসেবে দেবেন, কারণ এই মাসালাগুলো খুবই অস্পষ্ট থাকে। আমাদের মুসলিম ভাইরা এগুলো নিয়ে সবসময় একটা বিড়ম্বনা থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তবে আরেকটা কথা বলছি, জাকাত কিন্তু শুধু রমজান মাসেই বাধ্যতামূলক দিতে হবে বিষয়টা এমন নয়। আপনি জাকাত যে কোনো মাসে দিতে পারেন, তবে শর্ত হচ্ছে 1 বছর আপনার মালিকানা রোলিং করতে হবে, এটাই হচ্ছে শর্ত। এখন রমজান মাসে আমরা অনেকে হিসাব দিই বা অনেকে আমরা আদায় করার চেষ্টা করি, রমজান মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস, ঠিক কিনা? আচ্ছা, এরপর আসেন ফিতরা। এই ফিতরাটা হচ্ছে এটা 1 বছর রোলিং করা লাগবে না। মনে করেন ঈদের দিন সকালেও যদি আপনি ওই যে নেশাব পরিমাণ 2,32,680 টাকার মূল্য পরিমাণ সম্পদের মালিক আপনি ওই দিন তাৎক্ষণিকভাবে হয়ে যান, তাৎক্ষণিকভাবে আপনার উপরে ফিতরা ওয়াজিব আপনাকে দিতে হবে। কথা বলেন। তাহলে এই ফিতরার হিসাবটা কি? এটা হিসাব হচ্ছে আপনি যদি ফিতরা দেন তাহলে কি কি দিয়ে ফিতরা দেওয়া যায় একটু খেয়াল করেন। ফিতরা দেওয়া হচ্ছে খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, জব দিয়ে, গম দিয়ে, আটা দিয়ে, অথবা আমরা বর্তমানে সহজের জন্য মূল্য দিয়ে দিই, ঠিক কিনা? আমরা টাকা দিয়ে দিই। তবে পণ্য দিয়ে দেওয়া উত্তম, টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যায়, মানে আপনার ওয়াজিবটা আদায় হয়ে গেছে। আবার এর ফাঁকে আরেকটা কথা বলি, মনে থাকবে না হয়তো, সেটা হচ্ছে জাকাত আপনাকে নগদ অর্থ দিয়ে মানে দিতে হবে।
জাকাতের কোনো শাড়ি লুঙ্গি হাজাব এগুলো নাই, এগুলো বাকওয়াস। এগুলো আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদরা এই সমস্ত সিস্টেম বাইর করেছে, ঠিক কিনা? এই সমস্ত কোনো সিস্টেম নাই। আপনাকে কেউ বলে নাই যে বাজার থেকে ওই যে মশারির মতো আপনি লুঙ্গি কিনে, শাড়ি কিনে, কাপড় কিনে আপনি ওই দুস্থ মহিলাদেরকে দেন, তারপরে গরিব মিসকিনদেরকে দেন, এটা বলে নাই। আপনি ওটা যদি করেন আপনার খরচ আদায় হবে না, কারণ জাকাত দিতে হবে নগদ অর্থ দিয়ে, শরীয়তের মাসালা আপনাকে ফলো করতে হবে। আর ফিতরা দিতে হবে পণ্য দিয়ে। এখন আপনি যদি পণ্য না দিয়ে যদি টাকা দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু জাকাত যদি আপনি টাকা না দিয়ে যদি আপনি জাকাতে শাড়ি লুঙ্গি, প্রায় সময় আমি এই কাপড়ের দোকানে গেলে শুনি যে এগুলা জাকাতের লুঙ্গি, এগুলা জাকাতের মানে কাপড়। কি তামাশা, কি তামাশা! খবরদার এগুলা কেউ করবেন না। তাদের পর জাকাত আসছে, আপনারা কেউ জাকাতের শাড়ি লুঙ্গি হিসাব করতে চেষ্টা করবেন না, আপনারা নগদ অর্থ দিয়ে টাকা দেবেন, নগদ অর্থ দিয়ে টাকা আদায় করবেন, ঠিক না? আচ্ছা, এবার আসেন যে আপনি যদি খেজুর, কিশমিশ, পনির এবং জব দিয়ে দেন তাহলে এগুলার মেসাব হচ্ছে 1 সা। 1 সা যত পরিমাণ আপনাকে দিতে হবে 1 সা। এখন 1 সা পরিমাণ কত এটা জানতে হবে। 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তাহলে 1 সা যদি খেজুর দেন তাহলে 3 কেজি 300 গ্রাম, কিশমিশ দিল 3 কেজি 300 গ্রাম, পনির দিল 3 কেজি 300 গ্রাম, জব দিল 3 কেজি 300 গ্রাম। আর যদি আপনি গম বা আটা দেন, গম বা আটা দেন তাহলে এটার পরিমাণ হচ্ছে আধা সা। আধা সা, আধা সার পরিমাণ হচ্ছে ওই যে 3 কেজি 300 গ্রামের অর্ধেক, এটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। এখন এই হিসাবে আমি আপনাদের বলি, এই বছর অনেকে অনেক কথা বলে, এক একজনের মধ্যে হিসাব করে। আমি বাজার দর অনুযায়ী আমি হিসাব করে দেখেছি, এই বছর আমার হিসেবে ফিতরার সর্বোচ্চটা হচ্ছে 2800 টাকা, সর্বনিম্নটা হচ্ছে 100 টাকা। সর্বনিম্ন কত? 100 টাকা, সর্বোচ্চ 2800 টাকা। এখন ইসলামী ফাউন্ডেশন থেকে মনে হয় একটা তারা তথ্য দিয়েছে, তারা বলতেছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ হচ্ছে কত? 2800, 5 টাকা নাকি 10 টাকা, যাই হোক। এই হচ্ছে 2815 টাকা। এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন। এখন ওই যে বাজার দর অনুযায়ী এগুলো আমরা হিসাব করি হচ্ছে বাজার দর অনুযায়ী। তো আপনি 100, সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 2800 টাকা, এই হারে আপনি যদি দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে। এই হচ্ছে আপনার এই ফিতরার মানে কথাবার্তা। এরপর আসেন এই যে জাকাতের ব্যাপারে এবার নির্দেশনা কি। এই জাকাতের ব্যাপারে নির্দেশনা, জাকাত যে ফরজ এটার জন্য নির্দেশনা হচ্ছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা সমাজের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। তোমাদের যাদের উপরে যাকাত আমি আল্লাহ তাআলা ফরজ করেছি তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে, যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত আল্লাহ তাআলাকে সিজদা করে, রুকু করে, তাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশনা ফরজ। মনে রাখবেন, আল্লাহ তাআলার কোন বিধান ফরজ হওয়ার জন্য একাধিক দলিলের দরকার নেই, একটা দলিল, একটা কোরআনের আয়াতই যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে একটা আয়াত পাইছি তো। আচ্ছা, এরপরে সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে কোরআনের প্রায় 80 থেকে 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান ফরজ হওয়ার জন্য আল্লাহ তাআলার একটা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করেছে, ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, ওয়া আকামুস সালাত, এবং যারা সালাতকে নামাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতুজ যাকাত, এবং যারা যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম
তারা কখনো কি হবে না, ভীত হবে না, চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই। দে হ্যাভ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই। দে আর ব্রেভ, তারা সাহসী, তারা সব সময় আল্লাহ তাআলা এই জমিনে সাহস নিয়ে চলবে, ঠিক কিনা? তাহলে এই কথাগুলো হচ্ছে এই আপাতত ওই 82 থেকে আমি 2টা আয়াত আপনাদের সামনে বলেছি, যথেষ্ট আল্লাহ তাআলার এই ফরজ বিধানকে ফরজ হিসেবে সাব্যস্ত করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এরপর প্রিয় ভাইরা আমার, যাদেরকে আপনি যাকাত দিবেন, মাসারিফুল যাকাত যাদেরকে বলা হয় 8 জন। কয়জন বলেন? কয়জন? 8 জন। এরা কারা শুনুন। এটা বলে ইনশাআল্লাহ আমি আমার খুতবাকে সমাপ্ত করব। 5 মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমি আগে বলেছি কথা বেশি সময় কম, প্রয়োজনের স্বার্থে 5 মিনিট চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনিল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস السبيل فريدة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে কাদেরকে আমরা যাকাত দেব আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই সাদাকা, এখানে সাদাকা মানে হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, 1 নম্বর হচ্ছে ফকির, 1 নম্বর কারা বলেন? 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর হচ্ছে ওই সব লোক যারা যাকাত আদায়ের কাজে নিয়োজিত, যাকাত আদায়ের কর্মচারী, 4 নম্বর হচ্ছে যাদের মন জয় করা দরকার, যারা অমুসলিম হয়েছে, যারা নতুন মুসলিম হয়েছে, ইসলামের দিকে তাদেরকে আকৃষ্ট করার জন্য আপনি তাদেরকেও যাকাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হচ্ছে আপনি যদি কোনো দাস মুক্ত করার চেষ্টা করেন, যেটা ইসলামের শুরুতেই ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের টাকা দিয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যেই সমস্ত দাসরা ঈমান এনেছে কিন্তু তারা এখনো তাদের মালিকানাধীন রয়েছে, তোমরা ওই যাকাতের টাকা দিয়ে ওই সমস্ত দাসগুলোকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। বর্তমানে এই দাস প্রথা আর নাই। এরপর আসেন 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ঋণগ্রস্তদেরকে সাহায্য করা। ঋণগ্রস্ত যারা রয়েছে এদের ঋণ মুক্তির জন্য, এরা যাতে ঋণ থেকে মুক্তি পাইতে পারে, তার ঋণ মুক্তির জন্য তাকেও কি দেওয়া যাবে? টাকা দেওয়া যাবে। এই গেল কয় নাম্বার? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কি? আল্লাহর রাস্তায় হচ্ছে, মনে করেন এমন কোন সংগঠন যারা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে জিহাদ করে। আল্লাহ তাআলা শুধু অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু একমাত্র কার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য? আল্লাহর দ্বীনকে, এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এরকম কেউ যদি কাজ করে সমাজে, রাষ্ট্রে, তাদের তো আপনি দিতে পারেন, টাকা দিতে পারেন। এরপরে 8 নম্বর খাত হচ্ছে মুসাফির। 8 নম্বর খাত কে? মুসাফির। মুসাফির মানে হচ্ছে, মুসাফিরের ব্যাখ্যা দিয়েছি কিনা নাকি মনে নাই? আচ্ছা, ওই মুসাফিরদেরকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন। এখন মুসাফির ব্যক্তি তার স্থানীয় জায়গায় সে কোটিপতি, কিন্তু আপনার এখানে এসে সে যাকাত খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার বিধান দেখেছেন? আল্লাহ তাআলার বিধান হচ্ছে কি, মুসাফির ব্যক্তি তার নিজের বাড়িতে কোটিপতি, তার সেখানে কোটি টাকা আছে, কিন্তু আপনার এখানে সে মুসাফির, আপনার এখানে সে যে কোনো সমস্যা পড়েছে, আপনি তাকে আপনার যাকাতের টাকা দিতে পারবেন। সুবহানাল্লাহ। সে তার জায়গায় গেলে, সে যখন মুকিম হবে, স্থায়ী বাসিন্দা হবে, তখন সেখানে সে কোটিপতি, তার অনেক সম্পদ আছে, সে লাখপতি, কোটিপতি, তার হাজার শত কোটি টাকা আছে, কিন্তু আপনার এখানে সে মুসাফির একজন। ইবনে সাবিল মানে হচ্ছে মুসাফির। এই মুসাফির আপনার এখানে সে আপনার যাকাতের টাকা বহন করতে পারে। তাহলে আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। এবার একজন করে বলছি। 1 নম্বর যাদেরকে যাকাত আপনি দিতে পারবেন, 1 নম্বর ফকির। 1 নম্বর কারা বলেন? ফকির। সবাই আওয়াজ করবেন। 1 নম্বর কে? 2 নম্বর মিসকিন। 2 নম্বর কে? 3 নম্বর হচ্ছে যাকাত আদায় কর্মচারী। 3 নম্বর কে? 4 নম্বর হচ্ছে নও-মুসলিম। 4 নম্বর কে? নও-মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য। 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত যারা রয়েছে, ঋণ মুক্তির জন্য। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সমাজের আশে কাজ করে দেবে। এবং 8 নম্বর
হচ্ছে মুসাফির, 8 নাম্বার কে মুসাফির। এই 8টা খাত, এই 8টা খাত হচ্ছে মুসাফিরের টাকা। এর বাইরে আপনার টাকা দেওয়ার কি সুযোগ নাই। এছাড়া আপনি যদি কোনো ইয়াতিমখানায় দান করেন তাহলে আপনাদের জাকাতের টাকা তারাও কি খেতে পারবে, কারণ তারা ইয়াতিম মিসকিনের মধ্যে পড়ে যায়, ইয়াতিম মিসকিনের মধ্যে কি পড়ে যায়। আপনি যদি কোনো এতিমখানায় দান করেন বা কোনো দুস্থ, যে সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো আপনাদের দানের টাকা চলে, যে সমস্ত প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ফ্রি লালন পালন করে, আপনারা ওই সমস্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা হোক, মক্তব হোক, যাই হোক না কেন, আপনারা সেখানে জাকাতের টাকা দিতে পারবেন। তবে ভালো করে শুনে রাখেন, মসজিদে জাকাতের টাকা দান করতে পারবেন না। মসজিদে আপনার আলাদা ইনফাক ফি সাবিলিল্লাহ, সেটা হচ্ছে ইনফাক। আল্লাহ তাআলা কোরআনে আগে বলছে অনফিকু, তোমরা ব্যয় করো। কি ব্যয় করো? এটা হচ্ছে আপনার আলাদা দান, এটা হচ্ছে আপনার কি আলাদা দান, কিন্তু যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। প্রিয় ভাই আমার, এই হচ্ছে আমার কথা বেশি ছিল কিন্তু সময় কম ছিল। এরপরে আরেকটা জিনিস না বললেই নয় যে যাকাত যারা অস্বীকার করবে, যারা যাকাত দিবে না, যাদের যাকাত আসছে দিবে না, তাদের জন্য শাস্তি কি এটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? সবকিছু যেহেতু বলছি, শাস্তির কথা বলে দেওয়ার দরকার আছে কিনা? আছে। বলছেন কে? আল্লাহ। আমি আপনাদের সামনে এখন এটা বলে শুনিয়ে দেব, আমার নিজের কোনো কথা নাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, স্বর্ণ এবং রৌপ্য ধরে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি রাসূল, আপনি তাদেরকে ডেকে তাদেরকে আহ্বান করে বলে দিন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির আযাবের ব্যবস্থা রেখেছেন। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য কি যে ব্যবস্থা রেখেছেন? কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে আযাবের সুসংবাদ দেয়। আযাবের কখনো সুসংবাদ হয়? মানে আল্লাহ তাআলা আপনার সাথে উপহাস করছেন যে যাকাত যদি তোমার উপর আসে, যদি তুমি পঞ্জীভূত করে রাখো, যদি না দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে উপহাস করে বলছি, তুমি আমার এই আযাবের জন্য অপেক্ষা থাকো। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমার কঠিন আযাবের জন্য অপেক্ষা করে। এরপরে প্রিয় ভাইরা আমার, সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করে, তা হচ্ছে কি? তা হচ্ছে ওই যে যাকাতের সেই সম্পদ যেটা আপনি দেন নাই, নিজের মধ্যে ধরে রেখেছেন। স্বর্ণ হতে পারে, রৌপ্য হতে পারে, বা ব্যবসায়িক পণ্য হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার 35 নম্বর আয়াতে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, যেই দিন জাহান্নামের আগুনে ওই সমস্ত যাকাতের যেগুলো তোমরা দাও নাই, ওইগুলাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপর তা দ্বারা আপনি যদি যাকাত না দেন, আপনার কপালের মধ্যে এগুলা দিয়ে টাকা দেওয়া হবে, এগুলা দিয়ে টাকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, এগুলাকে আমি আগুনের উপরে তা দিয়ে ছেক দিয়ে তারপরে আমি এদের কপালের মধ্যে এগুলা দিয়ে আমি ছেকা দেব। এরপরে আমি কপালের পাশে এবং পিঠে এগুলা দিয়ে ছেকা দিয়ে দেব। আর তাদেরকে ডাক দিয়ে বলা হবে, এটা তো হচ্ছে সেই সম্পদ যেটা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকবেন এবং ফেরেশতারাও বলতে থাকবে, হে আল্লাহ তাআলার বান্দা, আজকে তোমার এত বড় শাস্তি হচ্ছে কারণ তোমার উপরে দুনিয়াতে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তুমি তোমার সম্পদের যাকাত দাও নাই, এগুলো ধরে রেখেছো, আটকে রেখেছো, তোমার সম্পদ কমে যাবে এই আশঙ্কায়। অথচ আল্লাহ তাআলা তোমার জন্য ফরজ করেছেন, এটা তোমার জন্য ফরজ করেছেন কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা তখন তোমাকে ডাক দিয়ে বলছেন যে তোমরা দুনিয়া যারা রয়েছো, তোমাদের সকলের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। আল্লাহু আকবার। ধনীদের সম্পদে গরিবের কি আছে? হক আছে। কার কথা? আল্লাহর কথা। সুতরাং তুমি আজকে এই হক যেহেতু তুমি মেনে দিয়েছো, এই হকগুলোকে আমরা একত্রিত করে এগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে এগুলোকে গরম করে আজকে আমরা তোমার কপালে 500 দেশের পাশার মধ্যে এগুলো আমরা ছেকা দেব। আর এই সম্পদগুলা যেই কারণে তুমি রেখেছো, এই কারণগুলো এখন তোমার জন্য একটা উপহাসের, একটা পরিতাপের কারণ হয়ে গেছে। ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ এখন উপভোগ করো। তোমরা যেগুলো যাকাত দাও নাই, এবার এগুলো উপভোগ করো। ছেকা খাও, স্বর্ণের গরম ছেকা খাও, রূপার গরম ছেকা খাও। ওই টাকা যেগুলো জমা
এগুলো গরম ছেঁকে খাও, এগুলো এখনো ভোগ করে খাও। বলছেন কে? আল্লাহ। সুতরাং জাকাত আসলে ওই সম্পদে জাকাত না দিলে ওই সম্পদ কিয়ামতের দিন গরমে জাহান্নামের আগুনে এগুলাকে পোড়াইয়া, কামাররা লোহা পোড়ায় কিনা, পোড়ায় কিনা, লোহা পোড়াইয়া তারপরে এগুলাকে মানে পিটে কিনা, ওই জ্বলন্ত লোহা, উত্তপ্ত লোহা যদি আপনার এখানে ছেঁকা দেয়, থাকবে এগুলা কিছু? এরকম এটা তো দুনিয়ার আগুন, এটা তো কামারের ওই সামান্য দুনিয়ার আগুন, কিন্তু জাহান্নামের আগুন আপনার ওই জাকাত আসা সম্পদকে আপনি যদি জাকাত আদায় না করেন, তাহলে ওই সম্পদকে ফেরেশতারা এইভাবে আগুনে গরম করে, জাহান্নামের আগুনে গরম করে আপনার কপালে, পাছায় এবং পিঠে এই তিন জায়গায় শুধু ছেঁকা দিতে থাকবে। এখন কি আপনি ছেঁকা খাবেন নাকি জাকাত আদায় করবেন? এবার সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।